ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমার এপিসোড হলো সত্যবাদিতা ইমানের প্রধান অংশ, সত্যবাদিতা সাফল্যের চাবিকাঠি। মিথ্যাবাদিতা সমস্ত অপরাধ, প্রতারণা, দুর্নীতি ও জালিয়াতির মা হিসাবে খ্যাত। ইসলাম সত্যবাদিতার উপর গুরুত্ব দিয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবনে। এমন অনেক কোরআনের আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা মানুষকে জীবনের সকল ক্ষেত্রে সত্যবাদী হওয়ার নির্দেশ দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন। এখানে উল্লেখ করা যায় যে সত্যবাদিতা ধর্মীয় ও ধার্মিক ব্যক্তি হওয়ার পূর্বশর্ত। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত অর্জন করেছিলেন। শৈশবকাল থেকে 40 বছর অবধি তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো প্রতারণা করেননি, প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। তিনি সর্বদা সত্যবাদী ছিলেন। তিনি আল-আমিন হিসাবে পরিচিত ছিলেন, যার অর্থ সত্যবাদী। এমনকি অবিশ্বাসীরা ও তার চূড়ান্ত শত্রুরা তাকে আল-আমিন বলে ডাকত। কোরআনের আয়াত অনুযায়ী সমস্ত নবী ও রাসূলগণ সত্যবাদী ছিলেন। ব্যবসা বাণিজ্যে যারা সততা বজায় রাখে তারাই সাফল্য লাভ করে, এদের ব্যবসা দীর্ঘস্থায়ী হয়। তাই সত্যবাদীকে সাফল্যের চাবিকাঠি বলা হয়। আর যারা মিথ্যার উপর প্রতিষ্ঠা করে ব্যবসা, তা অতি সত্বর ধ্বংস হয়ে যায়। পবিত্র কোরআনে সত্যবাদী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং মিথ্যাকে নিন্দা ও অশুভ পরিণতির কথা বলা হয়েছে। মিথ্যা বলা হৃদয়ের একটি রোগ। আল্লাহ তাআলা বলেন, মিথ্যা বলা হৃদয়ের একটি রোগ, যা অপরিবর্তিত থাকলেই কেবল আরও খারাপ হয়। তাদের অন্তরে রোগ রয়েছে, তাই আল্লাহ তাদের রোগ বৃদ্ধি করেছেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা অভ্যাসে মিথ্যা বলতো। সূরা বাকারা আয়াত 10। মিথ্যা বলবেন না, এটি ইসলামে একটি বিরাট অপরাধ। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করো না। সূরা আল বাকারা আয়াত 42। ইরশাদ হচ্ছে, অতঃপর তোমার নিকট যে জ্ঞান এসেছে, তারপরে তদ্বিষয়ে যে তোমার সাথে কলহ করে তুমি বলো, এসো আমরা আমাদের সন্তানগণ ও তোমাদের সন্তানগণকে, আমাদের নারীগণ তোমাদের নারীগণকে এবং স্বয়ং আমাদের ও তোমাদেরকে আহ্বান করি। অতঃপর প্রার্থনা করি যে অসত্যবাদীদের উপর আল্লাহর অভিসম্পদ বর্ষিত হোক। সূরা আল ইমরান আয়াত 61। যারা আল্লাহর নিদর্শনসমূহ বিশ্বাস করে না, তারাই মিথ্যে রচনা করে আর তারাই মিথ্যাবাদী। সূরা আল নাহাল আয়াত 103। হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা আয়াত 119। আল্লাহ বলবেন, এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীগণকে তাদের সততা উপকার করবে। তাদের জন্য আছে জান্নাত সমূহ, যার নিচে প্রবাহিত হবে নদী সমূহ। সেখানে তারা হবে চিরস্থায়ী। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। এটা মহা সাফল্য। সূরা আল মায়দা আয়াত 119। মিথ্যা বলা মুনাফিকের লক্ষণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, মুনাফিকের 3টি লক্ষণ হলো মিথ্যা বলা, বিশ্বাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করা এবং তার কথা থেকে ফিরে যাওয়া, অর্থাৎ প্রতিশ্রুতি পূরণ না করা।
সত্যবাদী হওয়ার জন্য আমরা কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে পারি। উদাহরণস্বরূপ, যদি কেউ ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করে এবং আমরা মিথ্যা বলার পরিবর্তে উত্তর দেওয়া এড়াতে পারি বা চুপ করে থাকতে পারি বা বলতে পারি, দুঃখিত, এটি নিখুঁত ব্যক্তিগত প্রশ্ন, আমি উত্তর দেব না। এইভাবে আমরা সত্যবাদিতা অনুসরণ করতে পারি এবং আমরা মিথ্যা এড়াতে পারি। যাই ঘটুক না কেন, আমরা মিথ্যা বলবো না। আমরা কোনোভাবেই এই নীতি লঙ্ঘন করব না। আসুন আমরা সত্যবাদী হয়ে জীবন যাপনের জন্য অনুপ্রাণিত হই। মিথ্যা, প্রতারণা, দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নেব না। এগুলি মানব জাতিকে ধ্বংস করে এবং জাহান্নামের আগুনে ডুবিয়ে দেবে। কেবলমাত্র সত্যবাদিতাই আমাদের জান্নাতে নিয়ে যায়। অনুশীলন একটি মানুষকে নিখুঁত করে তোলে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আসুন আমরা আমাদের প্রতিদিনের ক্রিয়াকলাপে সত্যবাদিতা অনুশীলন করি, সত্যকে আলিঙ্গন করি, আমাদের মনকে সত্যবাদিতার দিকে অনুপ্রাণিত করি। তাহলেই আমরা দুনিয়া ও পরকালে সাফল্য অর্জন করতে পারব, ইনশাআল্লাহ। অনুগ্রহ করে ভিডিওটি সাবস্ক্রাইব করুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস কলিগদের সাথে শেয়ার করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।